আফগানিস্তানকে হারালো পাকিস্তান। স্বাগতম সিবি নিউজে। সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়ে গেছে ত্রিদেশীয় টি-20 সিরিজ। আর সিরিজের প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছিল পাকিস্তান এবং আফগানিস্তান। টান টান উত্তেজনায় ভরা এই ম্যাচে আফগানদের ৩৯ রানে হারিয়ে শুভ সূচনা করেছে পাকিস্তান। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। অধিনায়ক সালমান আগার দুর্দান্ত ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮২ রান তোলে তারা। ওপেনার সাহেবজাদা ফারহান মাত্র ১০ বলে ২১ রানের একটি ঝড়ো ইনিংস খেললেও দলের হাল ধরেন অধিনায়ক আগা। মাত্র ৩৬ বলে ৫৩ রানের এক অপরাজিত ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ৩টি ছক্কা ও ৩টি চার। এছাড়া মোহাম্মদ নওয়াজ ১১ বলে ২১ রান করে দলকে বড় সংগ্রহ এনে দিতে সাহায্য করেন। ১৮৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল আফগানিস্তান। ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ২৭ বলে ৩৮ এবং তার সঙ্গী সিদ্দিকুল্লাহ আতাল ২৩ রান করে আফগানদের জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন। কিন্তু এরপরেই বল হাতে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন পাকিস্তানের পেসার হারিস রৌফ। তার গতিময় বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি আফগান ব্যাটসম্যানরা। মাত্র ১২তম ওভারেই আতাল এবং করিম জানাতের মতো গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানদের ফিরিয়ে দিয়ে আফগানিস্তানের ব্যাটিং লাইন আপ ভেঙে দেন হারিস। শেষ দিকে আফগান অধিনায়ক রশিদ খান কিছুটা লড়াই করার চেষ্টা করলেও তার ১৬ বলে ৩৯ রানের ইনিংসটি কেবল দলের পরাজয়ের ব্যবধানেই কমাতে পেরেছে। হারিস রৌফের বলেই শেষ হয় রশিদের লড়াই। হারিস একাই নিয়েছেন ৪টি উইকেট। এছাড়া শাহিন আফ্রিদি, মোহাম্মদ নওয়াজ এবং সুফিয়ান মুকিম ২টি করে উইকেট নিয়ে আফগানিস্তানকে ১৪৩ রানে গুটিয়ে দেন। এই জয়ের ফলে সিরিজে দারুণ সূচনা করল পাকিস্তান। সিরিজের পরবর্তী ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। এই সিরিজটি হবে রাউন্ড রবিন ফরম্যাটে, যেখানে প্রতিটি দল একে অপরের সাথে দুবার করে খেলবে। এরপর শীর্ষ দুটি দল আগামী ৭ সেপ্টেম্বর ফাইনালে মুখোমুখি হবে। আজকের খেলা সম্পর্কে আপনার কি মনে হয় আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। Subscribe now for daily news and updates.